শিয়ালদা স্টেশনে নেমে সবার প্রথমে আমরা যে কাজটা করেছিলাম সেটা হলো পেট পুজো। বেচারি একা একা খাচ্ছে, বেচারির বর চলে গেছে না খেয়ে ছিল। ওহো দারুণ। আচ্ছা, এখানে মায়াপুরের মধ্যে সমস্ত কিছু, ভিতরে কোনো কিছু এন্ট্রি করা যাবে না। সবার হাতে 2-3টা করে ফোন। এখানে যে বসে বসে ছবি ভিডিও। রাজমহল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে ভোর 4টে, আর আমি উঠলাম মাত্র। আর বাড়ির সবাই উঠেছে অনেক আগে, প্রায় 3টের সময়। তো আজকে আমরা যাচ্ছি হলো কলকাতা ঘুরতে যাব, ইকো পার্ক। আর একটা মন্দির হয়েছে বেশ সুন্দর, তো সেই মন্দিরে যাব। তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি, 5টার ট্রেন ধরবো এখান থেকে। আর আমাদের বাড়ির সব লেডিস লোক, মানে মেয়েরা উঠেছে প্রায় 3টের সময়। মেয়েরা কেন বলছি, কারণ আমার বোন এসছে, আর আমার একটা বৌমা এসছে, মানে ভাইয়ের বউ। তো ওরা সবাই উঠে রান্না বান্না করছে, কারণ যেহেতু অনেক দূরের রাস্তা। আর কলকাতায় মানে খাবারগুলো অতটা ভালো হয় না, মানে কিনে খাওয়ার থেকে বাড়ির খাবার সব থেকে বেস্ট। তো এর জন্য সব বাড়িতে রান্না বান্না হচ্ছে, ঘরোয়া রান্না, যেটা টিফিন করে নিয়ে যাবো আমরা কলকাতায়। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। এই যে এখানে সব রান্না বান্না হচ্ছে। 4:10 হয়ে যাচ্ছে। A few moments later. তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর অনেক কষ্ট পেয়েছি ট্রেনটা। তো ছেড়ে দিয়েছিল ট্রেন, তো আমাদের জন্য আবার দাঁড়ালো লাস্টের দিকে। তারপরে এই কষ্ট মষ্ট করে লেডিস বগিতে উঠেছি। কি টিটি টিটি, পুরো ট্রেনটাই আমাদের এখন ফাঁকা। 2 hours later. তো টানা 2.5 ঘন্টা ট্রেনে কাটানোর পর আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। তো স্টেশন থেকে নেমেই আমরা হাঁটা শুরু করলাম সামনের দিকে। আর সামনে আমাদের জন্য অপেক্ষা করছে আরেকজন, সে হলো আমার বোনাই, মানে আমার বোনের বর। তো যে মাথার মধ্যে লাল কি দেওয়া আছে ওইটা হলো আমার বোন, ওর বর। আগের দিন রাত্রে এসেছে, ও রেলের গ্রুপ ডি চাকরি করে। তো আগের দিন রাত্রে এসে এখানে একটা রিলেটিভ বাড়িতে ছিল। তো সকাল সকাল উঠেই চলে এসেছে আমাদের জন্য স্টেশনে। তো আজকে একটা বড় ঘটনা ঘটে গিয়েছে আমার সাথে, সেটা ভিডিওতে সবার সামনে প্রকাশ করলাম না। তো সেটার জন্য সবাই অপেক্ষা করছে। বাপরে বাপ, ওইখানেই ছিল। আমার বাথরুম তো চলে গেছে। এটা কি কার? এটা চলো। শিয়ালদা স্টেশনে নেমে সবার প্রথমে আমরা যে কাজটা করেছিলাম সেটা হলো পেট পুজো। হ্যাঁ, তোমরা অনেকেই ভাবছো যে স্টেশনে ভাত পেলো কোথা থেকে, স্টেশনে তো ভাত পাওয়া যায় না। আসলে আইডিয়াটা আমিই দিয়েছিলাম যে সকালকার খাবারটা না হয় বাড়ি থেকেই করে নিয়ে যাক, কারণ ঘরোয়া খাবারের মতো খাবার কোথাও খুঁজে পাবো না। বেচারি একা একা খাচ্ছে, বেচারির বর চলে গেছে না খেয়ে। তো আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থলে। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। ওখান থেকে ধর্মতলার বাস ধরে যাব। কোথায় যাব নিজেও জানি না, ওরা নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা নেমে পড়েছি ধর্মতলা। আর এখানকার অনেক ফুটেজ টিভিতে দেখি, খবর, বিশেষ করে এই যে মঞ্চ। ধর্মতলা থেকে বাস ধরে আমরা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে,
যাবার পথেই দেখি পাশে বিশাল বড় ব্রিগেডের মাঠ। এই মাঠের কত ভিডিও, কত সভা আমরা টিভিতে দেখে থাকি। আর কিছুদিন আগেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাঠেই সভা করে গেছেন। তার কিছু ধ্বংসাবশেষ এখন অবশিষ্ট রয়েছে মাঠেই। এগুলো দেখতে দেখতে উপরের দিকে তাকাতেই দেখি ভিক্টোরিয়ার চূড়া। অবশ্য যাওয়ার সময় আমরা ভিক্টোরিয়া ঘুরেই যাব, আর তোমাদেরকেও দেখাবো। পরে ভয়েস দিল ये वाला लोग क्लांत हो गया। तो कैमरा सामने के थॉ हो जाए क्या चलें ওইখানে গিয়ে করো মন্দির নেমে তো আমরা অনেক বড় একটা জার্নিং করে শেষমেশ মন্দিরের কাছে এসে পৌঁছেছি। প্রায় বাসে 1.5 ঘন্টা মতো লেগেছে। তো যাই হোক, এতটা জার্নিংয়ের পরে এই মন্দিরটা দেখে জার্নিংটা আর কি ফুলফিল হয়েছে আমাদের। গেট পার করে মন্দিরে ঢুকতেই মনটা পুরো জুড়িয়ে গেল, কারণ এত সুন্দর পরিবেশ, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, আর আজকের আবহাওয়াটাও ছিল বেশ দারুণ। মানে প্রচণ্ড হাওয়া বইছিল এখানে, যেহেতু ফাঁকা জায়গা। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের মধ্যে, আর সবাই ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে। তো মন্দিরটা বেশি এরিয়া নিয়ে না, হ্যাঁ আমাদেরই। বাসে জার্নিং করে আমার অবস্থা শেষ। আমি অ্যাকচুয়ালি বাসে উঠতে পারি না ছোটোবেলা থেকেই। তো প্রায় 1.5 ঘন্টা বাসে উঠে অবস্থা পুরো মানে বমি পাচ্ছিল। হো হো, দারুণ। তো একটা জিনিস এখানে খেয়াল করলাম, সেটা হলো এই মন্দিরে কিন্তু অতটা মানে লোকের আনাগোনা নেই। মানে বেশ ফাঁকা থাকে মন্দিরটা, এর জন্য আরও বেশি ভালো লাগছিল। আমাদের মায়াপুর যেরকম প্রচণ্ড দারুণ ভিড় হয়, জায়গা, মানে ভালো লাগে না অতটাও গিয়ে এত লোকজনের মাঝখানে, কিন্তু এই মন্দিরটা একদমই ফাঁকা ছিল, যে যার মতো টাইম স্পেন্ড করছিল এখানে। তো বেশ ভালো লাগছিল গিয়ে। আমরা এখন সবাই মন্দিরের প্রবেশদ্বারের কাছে পৌঁছে গেছি। এখন সবাই মন্দিরের মধ্যে যাব। কি হলো এদিকে? ও প্রিয় মৌসুমি আবার ভিডিও করতে করতে আসছে। আর মন্দিরের নিচে পাশ দিয়ে বেশ সুন্দর সুন্দর ফুল গাছও আছে। এক কথায় মন্দিরটা চারিদিকে বেশ সাজানো গোছানো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর উপরে যে মন্দিরের যে মেন জায়গা, সেখানে যত সম্ভব ক্যামেরা নিতে দেয় না, ওখানে দেখলাম লেখা আছে। সত্যি কি দারুণ জায়গা। ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় আসলাম, কারণ কোনোদিনও কোথাও ঘুরতে যাইনি, বিয়ের পরেও যাইনি। তো জায়গাটা এসে খুব ভালো লাগছে মনের মধ্যে, আর বিশেষ করে মন্দির। আচ্ছা, মোবাইল নিতে দেবে? ও, মোবাইল রাখার জায়গা আছে মনে হচ্ছে এখানে। কিপ ইওর শুজ। আচ্ছা, এখানে মায়াপুরের মধ্যে সমস্ত কিছু, ভিতরে কোনো কিছু এন্ট্রি করা যাবে না। এখানে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এখানে কিছু ফটো তোলা হচ্ছে। এই যে একজন ফটো তো তুলেই যাচ্ছে কখন থেকে। তো সবার হাতে 2-3টা করে ফোন। আমরা ভিডিও করতে করতে থাক চুকা হু। এখানে যে বসে বসে ছবি ভিডিও এখানে বসে বসে ছবি ভিডিও করছি। এত দূর থেকে কষ্ট করে এসেছি, সুদে আসলে সব মানে পরিশ্রমটা সুদে আসলে তুলে নিয়ে যাবে এখান থেকে মনে হচ্ছে এরা ছবি ভিডিও করে। কি দারুণ সত্যি। বিকেলবেলাটা আরো সুন্দর লাগবে এখানে দেখতে। এখন টানা যে রোদ, বাপরে বাপ। এই যে একজন আসছেন। তো আমাদের অনেকক্ষণ এখানে ভিডিও শুট করা হলো। তো এখন কটা বাজে? 12টা বাজে নাকি কটা বাজে? এখন আরতির টাইম হয়ে গেছে। তো এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব, কিন্তু দুঃখের বিষয় মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই। তবুও চেষ্টা করব ভিডিও করার, মানে ফোন নিয়ে যেতে যাই কিন্তু কোনো ছবি বা ভিডিও করতে দেয় না। কোনটা? ঠিক আছে, কোনো চাপ নেই।
আরতি শুরু হয়ে গেছে, এখন যাই, চলো দেখি মন্দিরের মধ্যে। তুইটা ভিডিওটা পাঠাই দেবো আমাকে তারপরে নাকি হোয়াটসঅ্যাপে পাঠাস না কিন্তু ডাইরেক্ট করে পাঠাবি। তো এখন বেডিং পত্র নিয়ে যাচ্ছি মন্দিরের মধ্যে। আর আজকের আবহাওয়াটা সত্যি দারুণ আবহাওয়া, আকাশটা দেখতেই পাচ্ছ তোমরা। তো একটা বাঁশিওয়ালা আছে এখানে, তো এখানে মানে ক্লোজ আপ মানে হাত ধরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ মানে ভিডিও ছবি কোনো কিছু করতে পারবে না, আর এমনি তো ভিডিও অ্যালাউই নেই। তো এই হচ্ছে সমস্যা। আমি হ্যাঁ, হেঁটে যাবো, সিঁড়িতে তুমি একটা ভিডিও করো আমার। বাঁশিওয়ালা আসলে আবার সমস্যা হবে। পাশিওলার গুড়ি মারি ধরো তো। যেহেতু মন্দিরের মধ্যে ভিডিও করা নিষিদ্ধ আছে, ফোন নিয়ে যাওয়া অ্যালাউ আছে কিন্তু ভিডিও করা যাবে না। তো তারপরেও ফোনটা একটু চুপিসারে আমরা সবাই ভিতরের দৃশ্যটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। তো চলো দেখা যাক ভিতরে কি কি হয়, তোমরাও দেখো। भगवान की आरती का शुभारंभ होगा, इसलिए हम शांत चित्त से और भावपूर्ण हृदय से भक्ति के लिए सच करें। आरती से पहले भगवान की अलौकिक महिमा का चिंतन करें। इसके लिए अपने फोन को साइलेंट मोड या वाइब्रेट मोड पर रखकर मन को एकाग्र करने के लिए 3 बार ओमकार का दीर्घनाद करके निधिध्यासन के তো আমরা নিচে আরেকটা মন্দির আছে, তো সেখানে যাচ্ছি। ক্যামেরা নট অ্যালাউ, নট এলাও, দেখি তাও যাই তো দেখি। রাজমহল, ঠাকুর স্বামীনারায়ণ। স্যানিটাইজার তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। তো এখানে অতটা সিকিউরিটি নেই যতটা মায়াপুরে আছে। এখানে শুধু নিষিদ্ধ করা আছে, তো ভিডিও করা যেহেতু বারণ করেছে, করা ঠিক না, তবুও আর কি যাদের স্মৃতিটা থেকে যায় এই কারণে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছি। তো ক্ষমা করো ঠাকুর, তোমার আর কি বলা সত্ত্বেও, বারণ করা সত্ত্বেও এগুলো করলাম। তো যাই হোক, এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা দুপুরের খাওয়াটা সারবো। অবশ্য আমাদের টিফিনে এখনও খাওয়ার বাকি আছে যেগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো চলো। তো এখন আমরা মন্দির থেকে রওনা দিয়েছি, এখন যাব এই ওটা কি বলে আলিপুরদুয়ার, কি ওটা চিড়িয়াখানায় যাব এখন। তো যখন একদিন এসেছি সব কিছু দেখে যাব, মোটামুটি যা দেখা যায়। ভেবেছিলাম ইকো পার্কে যাব, তো ইকো পার্ক অনেকটা এরিয়া, তো একদিনে কভার করা সম্ভব নয়। একদিন বলতে যেটুকু সময় আছে, তো নেক্সট যেদিন আসবো শুধুমাত্র ইকো পার্কেই যাব। তো সবাই 4 জনের একটা ছবিও তোলা হয়নি।
এখানে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর আমার ভিতরে ধুকপুক করছে, কারণ আবার সে 1.5 ঘন্টা জার্নি, আর আমার অবস্থা তো এবার শেষ, এদের তো কোনো ব্যাপারই নেই। এই লোক রেগে গেছে। তুই আমার এখানে ভালো লাগছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব চিড়িয়াখানায়, আর চিড়িয়াখানার ভিডিওটা অন্য একটা পার্টে আপলোড করব, মানে পরের পার্টে, কারণ একই সাথে সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক অনেক বড় হবে। তো যাই হোক, তোমাদের কাছে মন্দিরটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও, আর পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।